আজ পবিত্র ঈদ উল ফিতর। আমি আপনি আমরা সবাই যখন ঈদের আনন্দকে ভাগাভাগি করতে ব্যস্ত, ঠিক এই সময়টাতে নিজের ঈদকে বিসর্জন দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এভাবেই দাঁড়িয়ে থাকেন। কখন কোথায় না আবার দুর্ঘটনা ঘটে যায়। একটা ফোন কল, তারপরেই মাত্র 30 সেকেন্ড সময়, এর মধ্যেই পৌঁছতে হবে দুর্ঘটনাস্থলে। তারপর জীবন বাজি রেখে সেই দুর্ঘটনা থেকে মানুষকে উদ্ধার করাই হবে তাদের কাজ। আজ ঈদের দিন তেজগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এই স্টেশনে চলে এসেছি। আজকের এই দিনটাতে ফায়ার সার্ভিস কর্মীরা কিভাবে তাদের ঈদ পালন করছে সেই চিত্র দেখার জন্য, জানার জন্য। আজকে ঈদের দিন আমি ডিউটিরত অবস্থায় আছি। সকালবেলা আমরা সবাই একসাথে নামাজ পড়েছি, ঈদের নামাজ পড়েছি। এরপর থেকে আমরা মোটামুটি স্বাভাবিক আছি। আমি এখন বর্তমানে সেন্ট্রি ডিউটি অবস্থায় আছি। আমার এখানে কাজ হচ্ছে, যদি কোথাও কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমাদের এখানে টেলিফোন আছে আর হ্যান্ডসেট আছে। এই দুটার যে কোনো একটাই ফোন আসবে। আসার পরে আমি ফায়ার বেল দেবো। এখানে আছে আমাদের ফায়ার বেল। ফায়ার বেলটা বাজিয়ে দিলে আমাদের ব্যারাকে যারা আছে তারা মানে সবাই 30 সেকেন্ডের মধ্যে চলে আসবে। 30 সেকেন্ডের মধ্যে চলে আসার পরে এখানে আছে আমাদের যার যার ফায়ারম্যান স্যুট আছে, এই ফায়ারম্যান স্যুট পরিধান করবে। ফায়ারম্যান স্যুট পরিধান করার পর তারপর আমাদের ফার্স্ট কল, সেকেন্ড কল গাড়ি আছে, যার যে কলে ডিউটি আছে তারা গাড়িতে বসে তারপর স্যারের নেতৃত্বে দুর্ঘটনার উদ্দেশ্যে মুভ করবে। পরিবারে ওইরকম মানে পরিবারে থেকে বলে যাওয়ার জন্য, বলে যে যেতে পারবো কি না, তখন আমরা বলি যে ডিউটি আছে, ডিউটি ছেড়ে তো আর যাওয়া যাবে না। আসলে কষ্টটা সাময়িকের জন্য হলেও, যেহেতু আমরা সেবা প্রতিষ্ঠানে চাকরি করি, মানুষের সেবা করাটা আমাদের একটা হ্যাবিট, একটা অভ্যাস হয়ে গেছে। মানুষের সেবা করার মাধ্যমে তাদের যে মুখে আনন্দ হয়, এই আনন্দের মাধ্যমে আমরা আমাদের পরিবারের শান্তি খুঁজে পাই। আসলে ঈদের দিন আমাদের এখানে একটু ব্যস্ততার মধ্যে আমরা সময় কাটাই। সর্বপ্রথমে আমরা অফিসটাকে আমরা সর্বপ্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এরপর আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো মন্দ আমরা খাওয়া দাওয়া করি। এরপর আমরা আমাদের ভিতরে ঈদের জামাত পড়ি। জামাত করার পরে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা একে অপরের সঙ্গে কোলাগুলি করে সকল স্টাফদের সঙ্গে আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করি। আমরা এমন একটা সেবাধর্মী প্রতিষ্ঠানে চাকরি করি, অনেক আশা থাকলেও আশাগুলো বুকের ভিতরে চাপা দিয়ে রেখে আমাদের আনন্দটাকে অনেক সময় ভিতরে আড়ালে রেখে আমাদের জনগণের সেবা করতে হয়। এই সেবার মাধ্যমে আমরা পরিপূর্ণ তৃপ্তি পাই আর কি। অন্যান্য পেশাজীবীদের মতো ঈদের ছুটিতে বাড়ি ফিরতে না পারা, পরিবারের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করতে না পারা এবং স্টেশনেই যে কোনো দুর্ঘটনার খবর পাওয়ার অপেক্ষায় প্রস্তুত থাকা, সব কিছু মিলিয়ে ঈদের দিনটি কেমন কাটে? আমরা বাংলাদেশ ফায়ার সার্ভিস সর্বদাই যে কোনো দুর্যোগে সবার আগে সবার পাশে, আপনারা জানেন এবং আপনারা দেখে থাকেন যে আমরা যে কোনো দুর্ঘটনাস্থলে আমরা উইদিন 30 সেকেন্ডের ভিতরে আমরা মুভ করে থাকি। তো আসলে ঈদ এবং ঈদের আগে এবং ঈদের পরবর্তী সময়ে দুর্ঘটনার কোনো সময় কিন্তু নেই। কাজেই আমরা প্রতিটা মুহূর্তে আমরা আমাদের ফায়ার সার্ভিস সর্বদা প্রস্তুত রাখি মানুষের সেবার জন্য। ইতিমধ্যে দেখেন আমরা যে আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে আমরা বাংলাদেশ ফায়ার সার্ভিস মানুষ যেন নির্বিঘ্নে নিরাপদে যেন তাদের বাড়িতে ঈদ উদযাপনের জন্য যেতে পারে এবং আবার তারা যেন ঈদ উদযাপন শেষের জন্য আবার তাদের গন্তব্যস্থলে, কর্মস্থলে বা বাসা বাড়িতে ফিরতে পারে, তার জন্য কিন্তু আমরা 24 আওয়ার্স আমরা আমাদের বিভিন্ন পয়েন্টে আমরা আমাদের যে ক্যাম্পিংয়ের মাধ্যমে আমরা আমাদের নিরাপত্তা বহাল রেখে যাচ্ছি। তারপরে হচ্ছে আমাদের যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স প্রত্যেকটা স্টেশন, এবং আজকে আপনারা এখানে এসেছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন তেজগাঁতে। তো তেজগাঁর প্রতিনিধি হিসাবে আমি সিনিয়র স্টেশন অফিসার, আমার আওতাধীন, আমার নিয়ন্ত্রণে যেই সব আমাদের সহকর্মীরা আছেন, আমরা সবাই যে কোনো দুর্যোগের জন্য বা যে কোনো দুর্ঘটনার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের স্বাভাবিক যে ঈদের যে আনন্দটা, এই আনন্দটা এভাবে উপভোগ করি মানুষ যেন তার ঈদের আনন্দটাকে নিরাপদে উপভোগ করতে পারে, আর তাদের এই উপভোগটাই আমাদের জন্য ঈদের আনন্দ হয়ে থাকে। এভাবে আমরা ঈদের আনন্দটাকে এনজয় করছি।